আপনি খেয়াল করেন মসজিদে যদি নামাজির মুসল্লির সংখ্যা দেখেন, মুসল্লি কিন্তু বেড়েছে, অস্বীকারের কোনো সুযোগ নেই। মাদ্রাসাগুলোতে ছাত্র বেড়েছে, দাড়ি টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, আমলকারীর সংখ্যাও বেড়েছে, আলহামদুলিল্লাহ, কোনো সুযোগ নেই অস্বীকার করার। এবং বুঝে আমলকারীর সংখ্যাও বেড়েছে। একটা জায়গায় কিন্তু সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা কি? যেই একটা কারণে মানুষের ইবাদতগুলো যথাযথভাবে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আপনি বলবেন, আপনি কি আল্লাহর কাছে যে দেখে আইছেন যে কার ইবাদত কবুল হচ্ছে, কার ইবাদত কবুল হচ্ছে না? দেখেন, আল্লাহর কাছে গিয়ে আমি দেখে আসি নাই, সেই সামর্থ্য আমার নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, এই একটা জিনিসের ঘাটতি থাকার কারণে কোনো ইবাদতই কবুল হয় না। আল্লাহু আকবার, কত বড় বিষয়! অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, কপালে কালো দাগ পড়ে গেছে, আপনি রোজা করছেন, আপনি কোরবানি করছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই একটি জিনিস আপনার ভিতরে নাই, না থাকার কারণে আপনার ইবাদত কবুল হবে না, কোনো লাভই নাই। সেই জিনিসটা কি? প্রত্যেকটা আমলে, ইবাদতে নিয়ত এবং ইখলাস দুটো কিন্তু জরুরি বিষয়। অর্থাৎ মনের ইচ্ছা, দৃঢ় সংকল্প, নিষ্ঠার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে যেমন স্বীকার করা, ঈমান আল্লাহর প্রতি আনা, আল্লাহর কাছ থেকে কর্মফল প্রতিদান আশা করা, শুধু আল্লাহর কাছ থেকে যা যা আশা করা, প্রতিদান আশা করা, এবং হচ্ছে এখলাস নিয়ে আসা, নিষ্ঠা নিয়ে আসা। যদি এখলাস না থাকে কোনো আমলের মধ্যে, তাহলে সে আমলটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কর্মফল নিয়ে আসবে না, প্রতিদান নিয়ে আসবে না। আমার কথা না, এই যে একনিষ্ঠতা অর্থাৎ এখলাস, এটার গুরুত্বটা দেখেন আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তাদের অর্থাৎ নবী রাসূলদের এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দিবে, এটাই সঠিক ধর্ম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 11 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দীন। হে রাসূল, আপনি বলুন, আমি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি। এরপরে আরও বলা হয়েছে, আলা লিল্লাহিদ দীনুল খালিস। জেনে রাখুন, একনিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিমিত্ত। তাহলে ইখলাস বা একনিষ্ঠতা এটা কি? শুধু আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ইবাদত সহ যাবতীয় কাজ সম্পাদন করার নামই হচ্ছে ইখলাস। ইবাদত সহ সব কাজে কে আমাকে দেখছে আর কে দেখছে না সেটা না ভেবে, বরং সর্বক্ষণ প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই ভয় ও ভাবনা মাথায় রেখে ইবাদত বন্দেগী ও কাজ করার নামই হচ্ছে ইখলাস বা একনিষ্ঠতা। তাহলে আমাদেরকে এই ইখলাস কিন্তু অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। ইখলাসের প্রয়োজনীয়তা কি? এই যে একনিষ্ঠতা এটা কি? বর্তমান সময়ে উম্মত মুসলিমা এক নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে। ইখলাসের সঙ্গে এই মুহূর্তে আমল করার কোনো বিকল্প নাই। একনিষ্ঠতার সঙ্গে কাজ হবে শুধু আল্লাহর জন্য, আর তাতে মিলবে বরকত। আল্লাহ তাআলা এই কাজের ধরন এভাবে তুলে ধরেছেন, তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তারা আল্লাহকে ভালোবেসে অভাবগ্রস্ত এতিম ও বন্দিদের আহার দেয়। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের আহার দান করি, তোমাদের কাছে আমাদের কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। ভোটের আগে অনেক চোর আছে নামাজ আদায় করে, শুধু ভোট আসলে নামাজ আদায় করে। এগুলো ইখলাস মোটেও নাই। কারণ এতদিন নামাজ পড়লেন না, শুধু ভোটের আগে আপনি নামাজ পড়েন কিসের জন্য? মানুষ মুসল্লি বলবে এই জন্য। কোরবানি ঈদের দিন কোরবানি করে, অথচ ওই ভদ্রলোক ফজরের নামাজ সেদিন পড়ে নাই।
কোরবানির দিন কোরবানি করতেছে, সবার আগে বগলের নিচে মনে করেন জায়নামাজ নিয়ে এসে মসজিদের মুসল্লায় ঈদগাহে সবার আগে সামনে বসে রয়েছে, অথচ জোহরের নামাজটা ঠিকমতো পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। আর মিয়া কোরবানি করা হচ্ছে ওয়াজিব বা সুন্নাহ, আর আপনার এই যে ওয়াক্তমতো ফরজ নামাজগুলো পড়া আপনার উপর ফরজ। আপনি কোরবানির দিন শুধু কোরবানি করলেন আর এই ঈদের নামাজ পড়ে গিয়া বাস আবার 1 বছরের জন্য যায় নামাজটাকে বগলের নিচ থেকে নামাইয়া তাকে উঠে রেখে দিলেন, আর আতর সুরমা যা লাগাইছিলেন এগুলো আবার মনে করেন একটা জায়গায় রেখে দিলেন। এখলাস নাই। তো একটা মানুষ যে ইবাদত করবে যদি একনিষ্ঠতা তার ভিতরে না থাকে, যা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা আসবে এটা যদি না থাকে, তার ইবাদত করে কোনো লাভ নাই। তার মানে কি, সে কি নামাজ পড়বে না? আমি বলছি না যে নামাজ পড়বে না, তা না, বরঞ্চ নামাজ পড়বে, তাকে ইখলাস নিয়ে নামাজ আদায় করতে হবে। আপনি এত বছর ইবাদত করলেন কিন্তু কোনো প্রতিদান পেলেন না, তাহলে তো এই মানে ফলাফল শূন্য, কিয়ামতের ময়দানে বাঁচবেন কিভাবে, এটা খেয়াল করতে হবে। ইখলাসবিহীন ইবাদত আল্লাহর কাছে মূল্যহীন। ইসলামে এমন কিছু আমল রয়েছে যেগুলোর জন্য ইখলাস বেশি প্রয়োজন, না হলে ওইসব ইবাদত পরকালে কোনো কাজে আসবে না। যেমন 1 নম্বর, সৃষ্টির সেবা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমকে দিয়ে, শহীদকে দিয়ে এবং দানকারীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কত বড় মারাত্মক কথা! আলেম বলবে যে আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি যে তোরে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত কি, মানে এই নিয়ামত ভোগ করে আমার জন্য কি করেছিস? আলেম বলবে সারা জীবন মাদ্রাসায় পড়িয়েছি, মানুষকে ধর্ম শিখিয়েছি, ইসলাম প্রচার করেছি। আল্লাহ বলবে না, তুই মানুষকে শেখানোর জন্য ধর্ম প্রচার করিস নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য করিস নাই, বরং শুধুমাত্র ফুলুস কামানোর জন্য ধর্ম প্রচার করেছিস, শুধুমাত্র মানুষ বাহবা দেবে এই জন্য ধর্ম প্রচার করেছিস, যা জাহান্নামে যা। আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহ দানকারীকে ডাকবে, এদিকায়। দানকারী যাবে, বলবে কি করেছিস আমার নিয়ামত ভোগ করে? আল্লাহ দান করতে করতে সব বিতরণ মানে একেবারে শেষ করে দিয়েছে। আল্লাহ বলবে সব আমার জন্য করেছিস? বলবে যে জি আল্লাহ আপনার জন্য করেছে। বলে মিথ্যা কথা, তোকে মানুষ দানকারী বলবে, বাহবা দিবে, হাতেম তাই বলবে, তোকে মানুষ প্রশংসা করবে, এই জন্য দান করেছিস, যা জাহান্নামে যা। শহীদকে ডাকবে, এদিকায়, আমার জন্য কি করেছিস? শহীদ বলবে আল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে যে না, আমার জন্য না, মানুষ তোকে শহীদ বলে বাহবা দিবে, এই জন্য তুই জীবন দিয়েছিস। তোর পরিবার শহীদি পরিবার হিসেবে বেঁচে থাকবে, হ্যাঁ, মানুষ বাহবা দিবে, এই জন্য তুই শহীদ হয়েছিলি, আজকে তোর কোনো প্রতিদান নাই, যা জাহান্নামে যা। তো প্রিয় ভাইরা আমার, সৃষ্টির সেবা করেন, শহীদ হন অথবা দান করেন, আলেম হন, সব কিছুর উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। 1 নম্বর। 2 নম্বর, সুন্দর আচরণ, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সঙ্গে করতে হবে। 3 নম্বর, মানবতা। 4 নম্বর, সহানুভূতি। 5 নম্বর, দ্বীনি ভ্রাতৃত্ব রক্ষার মতো আমলের ক্ষেত্রে ইখলাস অপরিহার্য একটি বিষয়। ইখলাস বা একনিষ্ঠতার বেশ বরকত রয়েছে। ইখলাস নিয়ে আমল করলে আমল কবুল হবে, সওয়াবটা স্থির হয়ে যাবে, ছোট আমল বড় আমলে পরিণত হবে, গুনাহ মাফ হয়ে যাবে। মনে রাখতে হবে, যেহেতু আমল ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস বা একনিষ্ঠতার প্রয়োজন খুবই বেশি। যারা ইবাদত বন্দেগীতে একনিষ্ঠ তারাই মূলত মুখলিস, এবং তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা কখনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করবে না, দিনের জন্য আমল পছন্দ করবেন, নেক আমলের প্রতিযোগিতা করবেন, আমলের বিনিময়ে শুধু আল্লাহর কাছেই চাইবেন। তারা আমল ইবাদত সহ সব কাজে ধৈর্য ধারণ করবেন, প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে। পত্রিকায় আসলো কিনা, ফেসবুকে আসলো কিনা, অনলাইনে আসলো কিনা, এগুলো তারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।